আচ্ছা, আমি বলেছি যে পিভি সমান এনআরটি, এটা যে আরটা এটা হচ্ছে একটা ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট। যাই হোক না কেন এই আর কনস্ট্যান্টই থাকবে, এটা কখনো চেঞ্জ হবে না। এবার এই আর যেহেতু কনস্ট্যান্ট থাকবে, অন্যান্য সব কিছুর মানই তাহলে পরিবর্তন হতে পারে, কিন্তু আর এর মান তো তাহলে পরিবর্তন হতে পারে না। তাহলে আমরা এখন দেখব আর এর মান কি। এবার বিভিন্ন মানে বিভিন্ন এককের সাপেক্ষে আর এর মানগুলো এবার দেখব, ঠিক আছে? তাহলে আর আর সমান কি একবার লিখে নিই, ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট। আচ্ছা, এবার আমরা আর এর মানগুলো এক এক করে দেখব যে কোন এককে আর এর মান কি হয়। যদি এটা আমরা জুল পার মোল পার কেলভিনে দেখি, তাহলে মানে যেটা সবার মানে সাধারণত যেটার মান সব থেকে বেশি ব্যবহৃত হয়, 8.314 জুল পার মোল পার কেলভিন। আচ্ছা, একটা বিষয় বলে দিই যে এভাবে লেখা মানে কি, মানে হচ্ছে আচ্ছা এখানে আমরা এটার জায়গায় এরকমও দিতে পারি। এটার অর্থ অ্যাকচুয়ালি ভাগ, মানে এরকম যে আমি লিখলাম না জুল পার মোল পার কেলভিন, এটা মূলত হচ্ছে জুল বাই মোল ইন্টু, বা এটাকে ডট দিয়েও বোঝানো যায় কেলভিন। এটাকেই যখন এই এক লাইনের ফর্মে লেখা হয় তখনই এটাকে এভাবে লেখা হয়, ঠিক আছে? তাহলে এবার এটাকে যদি আরেকটা মানে আমরা দেখতে চাই, মানে আরেকটা এককে, 8.314 ইন্টু 10⁻⁷ আর্গ পার মোল পার কেলভিন। এবার আমরা যদি লিটার মানে লিটারের এককে দেখতে চাই, তাহলে হচ্ছে 0.082 লিটার এটিএম পার মোল পার কেলভিন। আচ্ছা, এখানে যে এটাকে এভাবে লিখলাম, এটা মানে লিটার থেকে এটিএম বিয়োগ নয়, মানে আমরা হাইফেন দিয়ে লিখি না, সেরকমই, মানে লিটার হাইফেন এটিএম বাই মোল কেলভিন, এরকমই। তো আরেকটা মান আছে, সেটা হচ্ছে 1.98 ক্যালোরি পার মোল পার কেলভিন। এগুলোই হচ্ছে আমাদের আর এর মান। এই মানগুলো প্রশ্নে দেওয়া থাকতেও পারে, নাও পারে, মুখস্থ রাখাই ভালো।